হ্যালো, কি অবস্থা মেলা ভালো মানুষদের। আজকে আমরা টেন্সের আরেকটা টপিক শিখে ফেলবো। অর্থাৎ আমি যে বলেছি 6টা টেন্স, তার মধ্যে এটা হচ্ছে 4র্থ নম্বর। আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখবেন, বিভিন্ন রমরমা অনেক কিছু ভিডিও দেখা যায় যে এই কয়েকটা স্ট্রাকচার পড়ুন, আপনি স্পোকেন ইংলিশে বজ হয়ে যাবেন। আসলে এরকম কোনো কিছুই সম্ভব না। হয়তো বা আপনি একটু ডেভেলপ করতে পারবেন, বাট স্পোকেন ইংলিশটা আপনার শেখা হয়ে উঠবে না। এজন্য স্পোকেন ইংলিশ শিখতে হলে আপনাদের গ্রামারের খুঁটিনাটি জানতে হবে। এজন্য আপনাদের জন্যই এই আয়োজন আমার, যে যেন যারা ইংলিশে কিছুই পারে না তারা যেন একটু ইংলিশে কথা বলতে পারে। ওকে, আজকে আমরা পড়বো যে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স পড়ার আগে এমনি তো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ অতীতে কোনো কাজ করেছিল এমন বোঝাতে তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। ওকে, তাছাড়াও কিছু সাইন যখন থাকবে তখন পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। যেমন গতকাল, ইয়েস্টারডে, তারপর লাস্ট, এখানে উইক দিতে পারি, মান্থ দিতে পারি, তারপরে হচ্ছে ইয়ার দিতে পারি, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। ওকে, এগো, 1 মান্থ এগো, 2 মান্থ এগো, 1 ইয়ার এগো, এভাবে আমরা যদি থাকে তাহলে আমরা ভাববো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে পজিটিভ, আমাদের সেই আগের নিয়মে পজিটিভ, নেগেটিভ কোশ্চেন্স, নেগেটিভ কোশ্চেন। আপনারা বাড়ির কাজ যারা করেননি, বাড়ির কাজ করে ফেলবেন। ওকে, পজিটিভ করার জন্য আমরা একটা সাবজেক্ট নিব। যেমন আমরা আইটা নিব, যে আই, তাহলে আমরা ভার্বের রূপ আমরা পড়ে ফেলেছি, যেমন V1, V2, V3। যেমন এটা হচ্ছে গো দিলাম, গো, ওয়েন্ট, গান, এটা ভার্বের রূপ। আপনারা ভার্বগুলো প্র্যাকটিস করবেন। ওকে, আই নিলাম, তারপর এখানে কি হবে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, অর্থাৎ আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তারপরে আবার নিলাম আই ডিডেন্ট, এটা ডিডেন্ট। এখন কন্ট্রাকশন ফর্ম আপনারা জেনে গেছেন, সংক্ষেপে যেগুলো, আই ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। ওকে, আমি গতকাল স্কুলে যাইনি। তারপর কোশ্চেন যখন আমরা করব, কোশ্চেন কিভাবে করি, যে ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, এটার মানেটা আমাদের কি দাঁড়াচ্ছে, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম। ওকে, এখানে আমরা দেখব যে ডিড আই নট গো টু স্কুল ইয়েস্টারডে। ওকে, আমি কি গতকাল স্কুলে যাইনি। এভাবে আপনারা আরও অনেক ভার্ব নিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। যেমন দে, এটা আমরা দিলাম যে দে প্লেড ফুটবল লাস্ট ইভিনিং, তারা গতকাল সন্ধ্যায় ফুটবল খেলেছিল। আবার দে নিলাম, দে ডিডেন্ট প্লে ফুটবল লাস্ট ইভিনিং, তারা গতকাল সন্ধ্যায় ফুটবল খেলেনি। তারপর কোশ্চেন কিভাবে করতে পারি, ডিড দে প্লে ফুটবল লাস্ট ইভিনিং, তারা কি গতকাল ফুটবল খেলেছিল। তারপর নেগেটিভ কোশ্চেন আমরা কিভাবে করতে পারি, ডিড দে নট প্লে ফুটবল লাস্ট ইভিনিং, তারা কি গতকাল সন্ধ্যায় ফুটবল খেলেনি। এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আরেকটা, এই যে আমরা লিখে রেখেছি ইউজ টু, যেমন আমি বললাম যে মাহিন বাল্যকালে সাঁতার কাটতো, যেমন আমি তার সাথে মাঝে মধ্যে কথা বলতাম। এ নিয়ে ইউজ টুর ব্যবহারটা নিয়ে অনেক বিস্তারিত কথা হবে এবং এ নিয়ে একটা ম্যাসিভ ক্লাসও দেওয়া হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও। ওয়ান ডে উইল স্পিক টুগেদার ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।